ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 3, লুক অ্যাট দ্য বোর্ড। তোমাদের ইংলিশ বইটার তোমরা দেখতে পাচ্ছ ইউনিট 1 এবং লেসন 7। ইটস অ্যাবাউট ইন্ট্রোডিউসিং আ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের পরিচয়। ঠিক আছে, ইন্ট্রোডিউসিং আ স্টুডেন্ট। আচ্ছা, ওকে, এটা তোমাদেরকে কি বলা হয়েছে? পড়তে বলা হয়েছে, রিড মানে পড়ো। এইটা একটা সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, আমরা একটু পড়ে নেই। হ্যালো, আম জেরিন। হ্যাঁ, সে পরিচয় করে দিচ্ছে হয়তো তাকে বা কারোর সঙ্গে, এই জন্য বলতেছে হ্যালো, এই ওহে, এই যে। আম জেরিন, আমি জেরিন। আম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আম ইন ক্লাস 3 অ্যাট মোহনপুর প্রাইমারি স্কুল, মোহনপুর প্রাইমারি স্কুলের 3য় শ্রেণীতে আমি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সঙ্গে মোহনপুরে থাকি। ওকে, এখানে তোমরা খেয়াল করো, এই যে আই এম, ঠিক আছে, আই এম অর্থাৎ আই এম, আই এম এর শর্ট ফর্ম হচ্ছে আই এম। ঠিক আছে, হিস অর্থাৎ হি ইজ এর শর্ট ফর্ম হচ্ছে হিস। ওকে, তো শর্ট ফর্ম কন্ট্রাকশন গুলো আমরা শিখে নেব। ওগুলো এমটা হচ্ছে বি ভার্ব। এমটা কি ভার্ব বলো তো? বি ভার্ব। আরো কয়েকটা বি ভার্ব শিখেই, এম, ইজ, আর, এগুলো বি ভার্ব। ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। খুব জরুরি ভার্ব এগুলো, খুব গুরুত্বপূর্ণ ভার্ব এগুলো। তো এটা এটা থেকে কিছু কোশ্চেন করা আছে, এই কোশ্চেন গুলো আমরা একটু দেখে নিই। কোশ্চেন গুলোর অ্যান্সার আমরা এই টেক্সটটা থেকেই জানবো। ঠিক আছে, কোশ্চেন গুলো দেখো। নাম্বার 1, তার আগে দেখো ইনস্ট্রাকশন কি বলছে, পেয়ার ওয়ার্ক। এই কোশ্চেন গুলো তোমাদেরকে জোড়ায় জোড়ায় আলোচনা করতে হবে। আস্ক অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। আস্ক মানে জিজ্ঞাসা করো, অ্যান্ড আনসার উত্তর দাও, দ্য কোশ্চেন প্রশ্নগুলোর। হ্যাঁ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ভার্ব দিয়ে শুরু হয়েছে। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। এই অ্যাক্টিভিটি এ, এটা এই ইনফরমেশনগুলোর দিকে তাকাতে বলছে। এই ইনফরমেশনগুলো থেকে এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হবে। ওকে, এই সেন্টেন্সটাও ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, নাম্বার 1, হোয়াট ইজ দ্য গার্লস নেম? মেয়েটার নাম কি? আমরা অ্যান্সার করব কি এইভাবে, দ্য গার্লস নেম ইজ জেরিন। মেয়েটার নাম হচ্ছে জেরিন। হাউ ওল্ড ইজ শি? কত? এই যে 8 ইয়ার্স। তাহলে আমরা এখানে লিখবো শি ইজ 8 ইয়ার্স ওল্ড। তারপরে কি 3 নাম্বার, হোয়াট ডাজ শি লিভ? ডাজ দিয়ে কোশ্চেন করা আছে, তাহলে অ্যান্সার বলার সময় আমাদেরকে কি করতে হবে? দেখো, এখানে শি লিভ বলা যাবে না। এই যে লিভ আছে, ডাজ থাকার কারণে খালি লিভ, বাট যখন কোশ্চেন করব তখন ডাজ হবে, তখন এই ভার্বের সঙ্গে এজ হবে না। অ্যান্সার দেওয়ার সময় এখানে কিন্তু একটা এজ হবে। শি লিভস ইন মোহনপুর। মোহন, সে মোহনপুরে থাকে। উইথ উইথ শি লিভ ইন মোহন, শি লিভস ইন মোহনপুর উইথ হার ফ্যামিলি, এটা দিতে পারি আমরা অতিরিক্ত। 4 নাম্বার, হোয়াট ক্লাস ইজ শি ইন? তাহলে এটা হবে শি ইজ ইন ক্লাস 3, সে 3য় শ্রেণীতে। ওকে, তাহলে এই পেজের কাজ আমাদের কমপ্লিট। নতুন ওয়ার্ড থাকলে তোমরা, যেমন ফ্যামিলি, ফ্যামিলি দিয়ে তোমরা একটা বাক্য তৈরি করতে পারো। ফ্যামিলি দিয়ে একটা বাক্য তৈরি করলে কি হবে, যে আই লিভ, আই লিভ উইথ মাই ফ্যামিলি। ফ্যামিলি, আরো কি দিতে পারি, আই অ্যাম আ হ্যাপি ফ্যামিলি। হ্যাপি ফ্যামিলি, এটা দিতে পারি। হ্যাঁ, দিস ইজ মাই ফ্যামিলি, আই লাভ মাই ফ্যামিলি, অনেক দিতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, ওকে। তারপর লিভ দিয়ে তোমরা যদি একটা বাক্য তৈরি করো, লিভ, লিভ দিয়ে হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? আই লিভ ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি, এরকম। ওকে, তাহলে এই পেজের কাজ আমাদের কমপ্লিট। এটা তোমরা প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।